আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আমি যদি কবু তায়েফে যাই বলবো বালিকে ডেকে আমার নবীজির রক্ত ঝরেছে কোথায়, ঠিক কি না? আমি যদি কবু ওহুদে যাই বলবো বালিকে ডেকে আমার নবীজির দাঁত ভাঙলো কোথায়। দাও বলে দাও আজ আমায় প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি আম্মা বাদ। উপস্থিত পাথরের সর্বসাধারণের উদ্যোগে আয়োজিত তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, ভাই পরিচালক, যার অক্লান্ত পরিশ্রমে, যার মাধ্যমে
সুদূর ঢাকা থেকে আপনাদের কাছে এসে বসার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন মোহাম্মদ সোহেল পাটোয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করুন। মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহর গোলাম, রাসূল প্রেমিক মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুবর, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা মাসুম বেগুনা নাবালেগ শিশুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত চাঁদপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে আলাদা করে অসংখ্য মানুষ থেকে যাচাই এবং বাছাই করে সীমিত সংখ্যক কিছু মানুষকে এরকম কোরআনের মজলিসে বসার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করব। অন্তঃস্থল থেকে সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা পৌঁছাই দিতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা কার প্রশংসা করলাম? লাভ কার হলো? আপনি যদি কোন পীর সাহেবের প্রশংসা করেন, আপনার কোনো লাভ নাই, ওই পীর সাহেবের মুরিদের সংখ্যা বাড়বে, ঠিক কিনা? আপনি যদি কোন রাজনৈতিক নেতার প্রশংসা করেন, তাহলে আপনার কোনো লাভ নাই, ওই রাজনৈতিক নেতার জনপ্রিয়তা বাড়বে। আপনি যদি কোনো ব্যবসায়ীর প্রশংসা করেন, আপনার কোনো ফায়দা নাই, আপনার কোনো লাভ নাই। ব্যবসায়ীর প্রশংসা করার কারণে ওই ব্যবসায়ীর বিক্রি বেড়ে যাবে, কাস্টমার বেড়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমি আর আপনি যেই সত্তার প্রশংসা করলাম, ওই সত্তার প্রশংসা যদি আপনি করেন, তিনার কোনো লাভ নাই, আর যদি প্রশংসা না করেন তিনার কোনো ক্ষতিও নাই। কিন্তু আমি আর আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার কারণে আমার আর আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি হয়ে গেছে। প্রমাণ দরকার আছে কিনা? মর্যাদা যে বৃদ্ধি পেল, প্রমাণের প্রয়োজন আছে না? ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যখন ৫-৭টা তাফসীর একসাথে করে যখন বসলাম কোরআনের ব্যাখ্যা, কোরআন গবেষণা করার জন্য, সূরা ফাতিহা থেকে শুরু করলাম, ব্যাখ্যা দেখতে গিয়ে দেখি আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফি জিলালিল কোরআনের ভিতরে আলহামদু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য কোন মানুষ যদি এই কথা বলে প্রশংসা করে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই সেন্টেন্সটা পড়ে কোন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, তখন কিরামান কাতিবিন কি পরিমাণ নেকি তার আমলনামায় লিখবেন, চিন্তাগ্রস্ত হয়ে যান। চিন্তাগ্রস্ত হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যায়, বলেন, রব্বুল আলামিন আপনার বান্দা এমন প্রশংসা করেছে, ওই প্রশংসার কি পরিমাণ নেকি তার আমলনামায় লেখা যায়, রব্বুল আলামিন আমরা পরিমাণ নির্ধারণ করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা বলো আমার বান্দা আমার কি প্রশংসা করেছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার বান্দা প্রশংসা করেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক,
এর মানে কি? এমন একটা প্রশংসা, এই সেন্টেন্সটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা লুকায়িত আছে। সেই প্রশংসাটা কি? এই প্রশংসাটা হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে গিয়ে বলতেছে, আল্লাহ তোমার যতটুকু প্রশংসা করলে তোমার প্রশংসার হক আদায় হবে, তুমি যতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ তোমার জন্য অতটুকুই প্রশংসা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এমন প্রশংসা করেছে, আমাকে সে খুশি করে ফেলেছে। তোমরা এই সেন্টেন্সটাই তার আমলনামায় লিখে দাও। কাল কিয়ামতের দিন মুসিবতের সময়, বিপদের মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটার যাজা প্রদান করব। প্রশংসা করে লাভ হলো না লস হলো? সম্মানিত উপস্থিতি, দুরূদ ও সালাম প্রেরণ করছি সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে আজ থেকে প্রায় 1500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের 570 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের সময়ে বিশ্বজুড়ে যে প্লাবন হয়েছিল, সেই প্লাবনের 3913 বছর পর, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমনের 6125 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজ সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে চলছে নির্যাতন, ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি, ঈমান টিকায় রাখা কঠিন হয়ে গেছে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, মানুষ খাবার দাবার করার পর পাতিলের মধ্যে খাওয়ার যে হাঁড়ি পাতিল আছে, ওই খাওয়া হাঁড়ি পাতিলের মধ্যে কিছু খাবার অবশিষ্ট থেকে যায়, ঠিক কিনা? অবশিষ্ট থাকার পর ওই খাবার খাওয়ার জন্য একজন আরেকজনকে যেমন ডাকাডাকি করে, ভাই আসো আসো আসো, এই খাবারটা খেয়ে শেষ করে ফেলি, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে বিলীন করে দেওয়ার জন্য সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক মুরতাদরা চাইবে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে মিটায় দেওয়ার জন্য, ঠিক কি না? এই পরিস্থিতি এখনো আসে নাই, আসছে? সম্মানিত উপস্থিতি, ঈমান টিকায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনের ঈমান টিকায় রাখবেন সেই গ্যারান্টি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন, এই কোরআন কারীম নাজিল করেছেন, আর এই কোরআন কারীম হেফাজত করার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কারীমের 15 নম্বর সূরা, সূরা আল হিজর 14 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা 7 নম্বর লাইনে প্রথম রুকু 9 নম্বর আয়াত। এটি তাফসীর ইবনে কাসির থেকে বলছি। তাফসীর ইবনে কাসিরের মুফাসসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বর্ণনা করেন, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনে কারীম নাজিল করেছি, আর এই কোরআনে কারীমের হেফাজতকারী আমি স্বয়ং আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান টিকায় রাখার গ্যারান্টি আমার আর আপনার ঈমান টিকায় রাখবেন আল্লাহ, এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই ঈমান টিকায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক কি না? বিশ্বনবী সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন,
বিশ্বনবী বলেন, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত বিশাল বড় এক হাদিস, ওই হাদিসের মাঝে আছে, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান, সাবধান সাবধান, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, এই কিতাব এবং রাষ্ট্রের পরিচালক যে থাকবে দুইটা আলাদা হয়ে যাবে। কোরআন ভিত্তিক কোন পরিচালনা, কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো চিন্তাধারা তাদের মধ্যে থাকবে না। ঠিক এমন পরিস্থিতি তোমরা কোরআন থেকে সরে যাইও না। আমরা কি সরে যাব? বিশ্বনবী আরো বলেন, আলা ইন্নাহু সায়াকুনু মারা ইয়াফদুনা লাকুম ফাইন আতাতুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। বিশ্বনবী বলেন, রাষ্ট্রের পরিচালক যারা থাকবে তারা তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, যদি তাদের তোমরা অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, আর যারা তাদের বিরোধিতা করবা তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ হয়ে যাবে। এই পরিস্থিতিতে কি করবে? সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কামা আসহাবু ঈসা, কামা আসহাবু ঈসা নুশিরু বিল মিনশারি ওয়া হুমিলু আলাল খাশাব। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জবাব দিলেন, ঈসা আলাইহিস সালামের সত্যিকারী অনুসারী যারা ছিল তারা যেইভাবে ওই পরিস্থিতিতে যেরকম আচরণ তারা করেছিল, যেরকম নির্যাতন তারা সহ্য করেছিল, তোমরা সেরকম নির্যাতন সহ্য করো। কি সে দুটা? বিশ্বনবী বলেন, নুশিরু বিল মিনশার, তাদের মাথার উপরে করাত রেখে তাদেরকে দিয়ে খণ্ডিত করা হতো, ওহুমিলু আলাল খাশাব, তাদেরকে শুলিতে চড়ানো হতো। এই পরিস্থিতি এখনো বাংলাদেশে তৈরি হয় না, অন্য দেশের কথা বলছি। বিশ্বনবী আরো বলেন, বিশ্বনবী বলেন, মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে বেঁচে থাকার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক ভালো। কে কে আছি জীবন যাবে কিন্তু ঈমান দিতে রাজি না? কে কে আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে ঈমান টিকায় রাখতে হবে, শুধু মিছিল দিলে হবে না। মিছিলের মধ্যে, নারে তাকবীর ধ্বনির মধ্যে আমাদের ঈমান এই পর্যন্ত সীমিত থাকলে হবে না। ঈমান কলবের ভিতরে পরিপূর্ণরূপে গেঁথে ফেলতে হবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। সূরা আহজাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে যারা বিভিন্ন রকমের অপব্যাখ্যা করতে চায়, আমি বলতে চাই তারা সূরা আহজাবের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সূরাটা পড়ে ব্যাখ্যাটা পড়েনি, ঠিক কিনা? সেই সূরা আহজাবের 21 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ
যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। কোরআন কারীমের 33 নম্বর সূরা সূরা আল আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 3 নম্বর উপরে 21 নম্বর আয়াত। এটি তাফসীর ইবনে কাসির, তাফসীর মাযহারি, তাফসীর তাবারি, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআন, সেইভাবে 10টা তাফসীর আমি মিলিয়ে দেখেছি। সমস্ত মুফাসসিরিন কিরাম যত বর্ণনা দিয়েছেন সমস্ত বর্ণনার সারাংশটুকু আমি আপনাদের সামনে বর্ণনা করছি। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যে তোমাদের কাছে যে রাসূল, যে নবী প্রেরণ করেছি, এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? ফামান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে চায়, এবং যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির মানে সমস্ত কাজকর্ম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজনীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সমস্ত জীবনে বিশ্বনবীকে আদর্শ হিসেবে তারা গ্রহণ করবে। ঠিক কি না? আমি আপনাদের সামনে বলতে চাই, কেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ কেন করলেন? এর কারণটা কি? আমি যতগুলো তাফসীর গবেষণা করেছি, সমস্ত তাফসীর গবেষণা করে যা পেলাম 50টিরও বেশি কারণ আছে। কয়টা? সব কি বর্ণনা করা সম্ভব? চিঠি এসে গেছে, বুঝছেন? সব বর্ণনা করা সম্ভব না। আমি সবগুলা থেকে টোটাল 8টা কারণ বাছাই করেছি, যে 8টা কারণ বলা যাবে, এবং 8টা কারণের ভিতরে সমস্ত কারণ ঢুকানো আছে। যতটুকু বলতে পারি আসুন আমরা শুনি। বিশ্বনবী হচ্ছেন এমন একজন মানুষ যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি। এই সার্টিফিকেট কার? শুধু আল্লাহর না, আল্লাহর কথা আসবে পরে। যে সমস্ত মক্কার কাফিররা বিশ্বনবীকে হত্যা করার জন্য শতবার পরিকল্পনা করেছে, বিশ্বনবীর আদর্শকে, বিশ্বনবীর দিনকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য তাদের 24টা ঘন্টা, তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত বিশ্বনবীর আদর্শকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য তাদের চেষ্টা ছিল। সেই সমস্ত কাফির মুশরিকরা বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল, ঠিক কি না? সে আলামিন উপাধি কিন্তু 10-12 বছরে দেয় নাই। বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল বিশ্বনবীর বয়স যখন 30 বছর। কয় বছর? চিন্তা করে দেখেন, 30 বছর বয়সে বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল, যখন বিশ্বনবীর বয়স 30 বছর। 30টি বছর তারা গবেষণা করে দেখেছে, চিন্তা করে দেখেছে, বিশ্বনবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু গবেষণা করে দেখেছে। 30টি বছর গবেষণা করার পর তারা খুঁজে পেল যে বিশ্বনবী হচ্ছেন আল আমিন। সেই বিশ্বনবী যখন পরবর্তী 10টা বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে তাদের কাছে হাজির হলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নিয়ে তাদের কাছে হাজির হলেন। ওহী আসার সাথে সাথে ওহীর জ্ঞান যখন, ওহীর কথা যখন বিশ্বনবী তাদের কাছে বর্ণনা করা শুরু করলেন, যে মানুষগুলো বিশ্বনবীকে আলামিন উপাধি দিয়েছিল সেই মানুষগুলি বিশ্বনবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, ঠিক কি না? বিশ্বনবী তার সারাটা জিন্দেগি এমন একটা জিন্দেগি, জীবনে কখনো ওহী নাজিল হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওহীর নির্দেশনা ছাড়া বিশ্বনবী কোনো কথা বলতেন না।
এটা কে বলেছেন? এটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন কারীমের 53 নম্বর সূরা সূরা নজমের 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে প্রথম রুকুর 3 ও 4 নম্বর আয়াত। এটি তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা রাসূল আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, তিনি ওহীর নিজের মন মস্তিষ্কভাবে ইচ্ছা প্রসূত কোনো কথা বলেন না। যখন কোনো কথা বলেন তখন ওহীর জ্ঞান তোমাদের কাছে বলেন। সেই ওহীটা ছিল কি? তোমাদের সমস্ত দুনিয়াবি আদর্শকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, ঠিক কিনা? আমরা তো গোলামি করি, আমাদের কত কিছু, বাবা তো আমাদের আছে, পীর সাহেবের কদমের মধ্যে যায় সেজদা দিই কিনা? আছে কিনা? মহিলারা তো বাবা ছাড়া কিছুই বোঝে না। আপনাদের দেশে কুকুর আছে না নাই? কুকুরে বাচ্চা হয় বছরে কয়টা? 7-8টা হয় বছরে। সেই কুকুর বাবার কাছে কয়বার গেছে? অথচ একটা সন্তান পাওয়ার জন্য 10 জন বাবা মারা শেষ। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, কুকুরের যে বিশ্বাস আছে সেটার সাথে আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের শেষ অংশে বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আনাম বলা হয় চতুষ্পদ জন্তু, এর মধ্যে কুকুরও আছে। তাদের আদর্শ, তাদের ঈমান এমন পর্যায়ে চলে গেছে, তাদের চরিত্র এমন হয়ে গেছে, চতুষ্পদ জন্তু আনামের চাইতে আরো বেশি নিকৃষ্ট, ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ থেকে আমাদের কোনো প্রকারে দূরে সরা যাবে না, ঠিক কিনা? জীবনে কখনো বিশ্বনবী কি বলেন নাই? যদি মিথ্যা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বিশ্বনবী নিজের থেকে বানায়া কোনো কথা বলতেন, তাহলে আমি বিশ্বনবীর ডান হাতটা চেপে ধরতাম এবং ওনার তার কণ্ঠনালী আমি ছিঁড়ে ফেলতাম। কে বলছে? কে বলছেন? সেই রাসূল, সেই রাসূল যখন আমাদের কাছে এক আল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের দাওয়াত দিলেন, কাফির মুশরিকরা কি সেই রাসূলের কথা কি মেনেছিল? আজকের দিনও যখন ওয়াহদানিয়াত, এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ রূপে ভরসা এবং বিশ্বনবীর আদর্শ রূপে চলার জন্য যখন বলা হয়, যারা বলে তারাই পরবর্তীতে বিশ্বনবীর মতো এরকম ভাবে অনেক কষ্টের সম্মুখীন হয়ে যায়, ঠিক কিনা? যারা আমার ভাই যারা বিএমপি করেন, বলতে পারবে কি বিএমপির ভাইরা যে ম্যাডাম খালেদা জিয়া জীবনে কখনো মিথ্যা বলে নাই? পারবে? যারা আমার আওয়ামী লীগের ভাইরা আছেন, তিনি কি বলতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মিথ্যা বলে নাই? আর যারা এরশাদ চাচার সাথে আছেন, সকালে এক কথা, এরকম নেতা যদি আমাদের দেশে থাকে, তাহলে ওনাদের আদর্শ আমাদের কি বাস্তবায়ন করা কি আমাদের জন্য কল্যাণকর হবে না অকল্যাণকর হবে? তাহলে আমরা কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, যে বিশ্বনবীকে জীবনে কখনো কোন মিথ্যা বলেননি। সেই বিশ্বনবীর আদর্শে আমরা কারা কারা আদর্শবান হতে চাই? দুহাত
তাকবীর। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আলোচনা এখানেই সমাপ্তি টানলাম। যদি আর কখনো আসার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়, ইনশাআল্লাহ এই আয়াতের উপরে বাকি কথাগুলো বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দান করেন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।